আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, এই জমিনে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার বন্ধুগণ, এই জমিনে মানুষকে সৃষ্টি করলাম, আমার ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে। আমার বন্ধুগণ, শুধু জীবন পরিচালনা করবে না, তার পরিবার পরিচালনা করবে, তার সমাজ পরিচালনা করবে, তার রাষ্ট্র পরিচালনা করবে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে এই দায়িত্ব দিয়ে তিনি কিন্তু জমিনে পাঠিয়েছেন। অনেকে বলে যে ইসলামের ভিতরে কোনো রাজনীতি আছে নাকি? ইসলামী আন্দোলন কেন করা লাগবে? অনেকের প্রশ্ন থাকে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করব আর তাসবিহ তাহলিল করব, জান্নাতে চলে যাব, কিন্তু ইসলামী আন্দোলন করা কেন লাগবে? খামাখাই এইরকম ভোট নির্বাচন কিংবা এই সমস্ত করব কেন? যে কেন আমরা মানুষের কাছে খারাপ হব, এইরকম কিন্তু প্রশ্ন অনেকের থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি আন্দোলন করতে বলে থাকেন, ইসলামী আন্দোলন করতে বলে থাকেন, রাজনীতি করতে বলে থাকেন, কিন্তু আপনার আমার কিন্তু রাজনীতি থেকে পিছাই থাকা যাবে না যদি আল্লাহ তাকে অর্ডার করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিনহা হাজিহিল ক্বরিআতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কেন ইসলামী আন্দোলন করবে? এই দলের ভিতরে কেন থাকবে? তোমরা দল কেন করবে? ইসলামী আন্দোলন কেন করবে? আল্লাহ তাআলা এটাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। আপনারা যারা মাহফিলে আসছেন ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওগো মানুষ, ওগো মানব জাতি, তোমাদের কি হয়েছে? এখানে কিন্তু মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলেন নাই, মাওলানা সাহেবকে ডেকে বলেন নাই, আমার বন্ধুগণ একজন প্রেসিডেন্টকে ডেকে বলেন নাই, আমার বন্ধুগণ খালি জামাত ইসলামকে ডেকে বলেন নাই, শুধু আপনার চরমরাইকে ডেকে বলেন নাই, গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। আল্লাহ তাআলা বললেন, তোমাদের কি হয়েছে? এখানে কিন্তু প্রত্যেকের বলছেন, আল্লাহ পাক প্রত্যেকের বলছেন, তোমাদের কি হলো? তোমরা কেন কথা বলো না? তোমরা কেন লড়াই করো না? তোমরা কেন সংগ্রাম করো না? তোমরা কেন কথা বলছো না? তো জানো না তোমাদের ভিতর থেকে অনেক শিশু রয়েছে, অনেক নারী রয়েছে, পুরুষ রয়েছে, আবাল বৃদ্ধা বনিকা, তারা দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন এই জালিম স্বৈরাচার শাসক থেকে আমাদেরকে হেফাজত দান করেন। আর এখানে আপনি সুলতান নাসির, একজন সুলতান মানে একজন অভিভাবক, সৎ ব্যক্তি অভিভাবক হিসাবে আমাদের কাছে পাঠিয়ে দেন। তাহলে এখন আপনি যদি কথা বলেন তাহলে রাজনীতি করা হবে কিনা? হবে না। আর আপনি এই কথা আল্লাহ পাক যখন বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও বান্দা তোমাদের কি হয়েছে? কেন তোমরা কথা বলো না, সংগ্রাম করো না, কেন তোমরা লড়াই করো না?
আমার বন্ধুগণ এই কথা যখন বলছেন, আপনি যদি হাত পা গোটাই বসে থাকেন যে না ওই আয়াতটা আমার জন্য না, তাহলে প্রকৃতপক্ষে ইমানদার মুমিন আপনিও না, আমিও না। বলেন ঠিক কিনা? এই কথার প্রেক্ষাপটে সাড়া দিয়ে আমার বন্ধুগণ এই কথাকে মেনে নিয়ে আপনাকে আমাকে অবশ্যই ইসলামী আন্দোলনের ভিতরে প্রবেশ করা লাগবে। আর ইসলামী আন্দোলন ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনি কিন্তু একা একা একটা অন্যায় প্রতিবাদ করতে পারবেন না। একটা সংগঠনের ভিতরে থেকে আপনি যখন থাকবেন 10 জন 15 জন 100 জন 200 জন এইরকম হাজার হাজার লোক যখন সংগঠনের ভিতরে ইসলামী সংগঠন হয়ে যাবে, এই সংগঠন যদি মজবুত হয়ে যায় তাহলে কিন্তু একটা অন্যায় দূর করা সম্ভব হবে। বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম যারা চায়, কোরআন যারা চায়, রসুলের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, তাদের আন্দোলনে আপনাকে আমাকে যোগ দিতে হবে। বলেন ঠিক কিনা? তাহলে সে আন্দোলনের নাম কি? আমার বন্ধুগণ, এখন এই আন্দোলনের ইন্তজাম দিয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী এখন এগুলোর দিকে তাকিয়ে দেখেন, আজকের হাজারো হাজার আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আমার বন্ধুগণ, অনেক আলেমকে কারাগারে রাখা হয়েছে, অনেক আলেম দিগকে কি করা হয়েছে? রিমান্ডে রাখা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, আজকের যে আলেমদের পরে নির্যাতন করা হয়েছে, ফাঁসি দিয়ে মনে করা হয়েছে এদেরকে নিস্তব্ধ করে দেওয়া হবে, দাওয়াই দেওয়া হবে, কিন্তু আরো ইসলামী আন্দোলন বেগবান হয়ে গেছে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকের ইসলামী আন্দোলন অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমার বন্ধুগণ, এই গণজোয়ার আর ঠেকাইতে পারবে কে? পারবে? ঠেকানো যাবে? এই জন্য বলছিলাম যে আন্দোলন করতে হবে। আন্দোলন করার জন্য আপনার একটা সংগঠনের ভিতরে প্রবেশ করতে হবে। তা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন এখানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ থেকে বলেন, হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীনুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনুহু লিল্লাহ। তোমরা সংগ্রাম করো, তোমরা কথা বলো, তোমরা লড়াই করো, যতক্ষণ পর্যন্ত আমার জমিন থেকে ফিতনা ফাসাদ অর্থাৎ মানব প্রস্তুত আইন মতবাদকা এইগুলো যতক্ষণ দূর না হবে, তোমরা ততক্ষণ আন্দোলন করবা, কথা বলবা, লড়াই করবা। আমার বন্ধুগণ, তাহলে এই আয়াতটা কি? কুরআনুল কারীম যেমন গোটা মানব জাতির জন্য, তাহলে এই আয়াতটা গোটা মানব জাতির জন্য না খালি জামাত ইসলামের জন্য? আমার ভাইরা, অন্যান্য আন্দোলন যারা করেন, অন্যান্য দলে যারা রয়েছেন, আজকের জামাত ইসলামী ছাড়া আরও যারা দল যারা করেন, তাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, এই কোরআনের আয়াতটা কি আপনাদের জন্য না? আপনাদের জন্য আছে না নাই? প্রত্যেক মানুষের জন্য কোরআনের এই আয়াতটা রয়েছে। হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়া, আমার জমিন থেকে ফিতনা ফাসাদ অর্থাৎ অন্যায় জুলুম নির্যাতন দূর না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কাজ করে যাবা, কথা বলবা, লড়াই করবা। তাহলে এই কথা যদি প্রত্যেকের হয়ে থাকে, তাহলে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার জন্য আমি আহ্বান জানাই, যাতে করে ইসলামী আন্দোলন ভিতরে প্রবেশ করে জমিন থেকে অন্যায় জুলুম ফিতনা ফাসাদ দূর করার জন্য একই প্ল্যাটফর্ম থেকে জামাত ইসলামের মাধ্যমে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার বন্ধুগণ, আজকের অন্যান্য দল যারা করেন, তারা মনে করেন কি আমরা কি বুঝি কম নাকি? আমরা কি বুঝি কম নাকি? মহল্লা সাহেবেরা বোঝে আর আমরা কি কম বুঝি নাকি? কিন্তু এই বোঝা বুঝেছেন, অন্যান্য দলকে বুঝতে চাই, এই বোঝা বুঝেছেন যে এই আয়াতটাকে আপনারা সামনে যদি আনেন, এই আয়াতটা যদি তিলাওয়াত করেন, অর্থটা বাড়ি যেয়ে দেখবেন অর্থ কি দাঁড়ায়, এই অর্থটা কি দাঁড়ায়। আর আপনি যদি কোরআন বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই এই অর্থের প্রতি খেয়াল রেখে আপনাকে ইসলামী আন্দোলন করা লাগবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয় করার জন্য
পূর্ব থেকে নবী রসুলদের মাধ্যমে চলে আসছে। আমার আজকের নবী নাই, রসুল নাই, এগুলো দায়িত্ব হলো আপনার আর আমার উপরে পড়ে গিয়েছে। এই জন্য এই দিন ইসলামী আন্দোলন থেকে কোনো অবস্থাতেই ফিরে থাকা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে আপনি কোন দল করবেন, কোন আন্দোলন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কারনাহুম ফিল আরদ আকামাস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা মাক্কারনাহুম ফিল আরদ, তোমরা যাদেরকে নেতা বানাবে, তোমাদের নেতা তৈরি করবে, তোমরা যাদের অভিভাবক তৈরি করবে, তোমরা যাদের শাসক তৈরি করবে, ওই দলের ভিতরে আগে দেখতে হবে তার 4টি কোয়ালিটি যদি থাকে, সেই নেতার অনুসারে সেই দল তোমরা করবা। 4টা গুণ, সেই দলের নেতার যদি 4টি গুণ যদি কোনো দলের থাকে, তাহলে সেই নেতার অনুসরণ করতে হবে। তাই আপনি যে দল করেন না কেন, 4টা গুণ আপনার দলের দিকে তাকাই দেখতে হবে, ওই দলের 4টা গুণ আছে কিনা। 1 নম্বরে কোরআনুল কারীম বলছেন, আল্লাযীনা মাক্কারনাহুম ফিল আরদ আকামাস সালাত। আমার বন্ধুগণ, জমি যাদেরকে ক্ষমতায় দেওয়া হবে, যাদেরকে নির্বাচনের দাঁড়ানোর পরে ভোট দিবেন, রায় দিবেন, তার ভিতরে আগে দেখতে হবে 4টা কোয়ালিটি আছে কিনা। প্রথম নম্বরে বলা হয়েছে আকামাস সালাত, সে নামাজ আদায় করে কিনা। আমার বন্ধুগণ, আজকের দলের প্রধান লক্ষ্য করে দেখেন, আমার ভাইরা, যখন দলের প্রধান হয়ে যায়, নামে শোনা যায় যে কোরআন তেলাওয়াত কিংবা তাজমি তাহলিল এই সমস্ত শোনা যায়, কিন্তু লক্ষ্য করে দেখেন বাইরে যখন বেরোয় তাদের ভিতরে ইসলামের কায়দা আছে কিনা। আমার বন্ধুগণ, তাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযীনা মাক্কারনাহুম ফিল আরদ, যখন তোমরা জমিনে কারোর ক্ষমতায় দিবে, নেতা নির্বাচন করবে, তোমরা দলের প্রধান নির্বাচন করবে, তোমরা আগে দেখবে তার ভিতরে নামাজ আছে কিনা। ওয়া আতাউস যাকাত, সে যাকাত আদায় করতে পারবে কিনা। সরকার যখন হবে, ওই ব্যক্তির দিকে খেয়াল করে দেখতে হবে ওই যাকাতের টাকা আবার মেরে খাবে কিনা। আমার বন্ধুগণ, ওই যাকাতটা পাই টু পাই হিসাব করে ব্যাংকের মাধ্যমে ফান্ড করে এইরকম যাকাতের টাকা একসঙ্গে করে দেশ পুরো বাংলাদেশ যারা গরিব রয়েছে লিস্ট করে তাদের ভিতরে বিতরণ করবে। একটা টাকাও যার পকেটে যাবে না, আত্মসাৎ করবে না। এমন ব্যক্তি যদি থেকে থাকে, তার নির্বাচনে আপনারা বিজয়ী করতে হবে, নেতা নির্বাচন করতে হবে। 2 নম্বর কোয়ালিটি। 3 নম্বরে বলা হচ্ছে আকামাস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারা বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎ কাজের আদেশ দিতে পারে, যারা সৎ কাজের বুক ফুলাইয়া ওপেন, যারা সৎ কাজ করে, নিজে সৎ কাজ করে, অপরকে সৎ কাজ করার জন্য আহ্বান করে, এমন দলের ভিতরে যদি কোনো নেতা থাকে, তাকে নেতা নির্বাচন করতে হবে। আর কি বলা হয়েছে, আমারা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর বলা হয়েছে খারাপ কাজ যেখানে দেখবে, যে সমাজে হবে, দেশে হবে, আমার বন্ধুগণ পরিবারে হবে, ওই খারাপ কাজ বন্ধ করার জন্য যারা কথা বলবে, যার জন্য যদি নির্যাতন জুলুম হয়, কারাবরণ করেও তার মেনে নেবে, এমন দল যদি থেকে থাকে, আপনার তাদেরকে নির্বাচনে জয়ী করতে হবে, তাদেরকে নেতা বানাতে হবে। কিন্তু আজকের আমার দল করি, দলের নেতারা নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজ করলেও নাম করার জন্য হজ করে। আমার বন্ধুগণ, যাকাত আদায় করার ক্ষমতা তাদের নাই। আর হলো সৎ কাজের আদেশ দেবে কি করে, নিজে তো সৎ কাজ করে না, আর অসৎ কাজের নিষেধ কি করবে, সে তো নিজেই অসৎ করে যায়। তাহলে কর্মীরা আজকে লক্ষ্য করে দেখেন, তারা অসৎ কাজ ছাড়া সৎ কাজ করবে কিনা। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, যাতে করে আপনারা যে নেতা নির্বাচন করবেন,
বাংলাদেশ জামাত ইসলামী আজকের যেভাবে তাদেরকে ত্যাগ, তাদের যে কুরবানি দিয়ে সামনে সজবা যে আগাই যাচ্ছে, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে যাই, আপনারা এই ইসলাম আন্দোলনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে দ্বীনের কাজ আগাই নেওয়ার জন্য আপনাদের কাছে আকুল আবেদন করে যাচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা এখানে দেখেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করো, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বললেন তোমরা ঐক্যবদ্ধভাবে, তাহলে এখানে কি আপনার আমার গোটা মানব জাতিকে বলছেন তোমরা সব একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা আঁকড়াই ধরো, তাহলে একই প্ল্যাটফর্মে আসার কথা বলছেন আমার বন্ধুগণ। আর এই প্ল্যাটফর্মে আসবেন, একই প্ল্যাটফর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে ধরবেন যারা আল্লাহ তাআলার সঙ্গে সংযুক্ত রয়েছে। যে আল্লাহ তাআলা এখানে বলে দিলেন 4টে গুণ যার ভিতরে রয়েছে তাদেরকে নির্বাচন করবে। ওই রকম দল যদি থাকে তাহলে দলের ভিতরে ঢুকে আল্লাহর রশিকে আমরা দৃঢ়ভাবে শক্তভাবে আটকাই ধরব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়াল তাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম আদউ ইলাল খায়র, তোমাদেরকে কি করা হয়েছে, তোমাদেরকে আলতাকুম মিনকুম আদউ ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা উচিত। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত। এখানে লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়ালতাকুম মিনকুম আদউ ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, সে দলেরা কি করবে, ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ করবে, আর সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, নিজে খারাপ কাজ থেকে বিরত থাকবে, এমন একটা দল থাকা উচিত। তাহলে এমন যদি কোনো দল আপনাদের চোখে পড়ে, যদি বাংলাদেশ জামাত ইসলামী পছন্দ হয়, আপনারা অবশ্যই এর ভিতরে শামিল হতে হবে। আপনি কিন্তু কোনো অবস্থাতেই দল ছাড়া একা একা জীবনযাপন করতে পারবেন না। যাবে? একা একা জীবনযাপন করা যাবে? যে বলেছেন না ভিতরে আছে যে আপনার কিয়ামতের ময়দানে কত 73টা দল হবে, তাহলে দল তো যাবে, একাকি কি কেউ উঠবে? বলেন একাকি কেউ উঠবে? তাহলে এখানে বলা হচ্ছে যে 73টা দল হবে, তার ভিতরে একটা দল জান্নাতে যাবে, তাহলে তো সে দল যাবে। তাহলে দলের ভিতরে আপনি যদি না থাকেন তাহলে আপনি যাবেন কি করে? তাহলে তো আপনার কি জান্নাতে যাওয়া তো হবে না। এই জন্য দলের ভিতরে আপনাকে আমাকে আসতেই হবে। দলের ভিতরে এসে আপনাকে আমাকে যে কি করতে হবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।